হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। প্রথমেই হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম ভিডিও শুরুতেই। তো এটা হচ্ছে পিকনিক ব্লগ, কালকে 31 ব্লগ। তো একটু ডায়েট থাকার জন্য ছাড়া হয়নি, আজকে ছাড়লাম একটু লেট করে, সরি। তো হচ্ছে আমরা প্রতি বছরই 31 পিকনিক করি, মানে নতুন সালকে আগমন জানাই। তো আমরা প্রায় 25-30 জন আজকে সবাই মিলে পিকনিক করছি, মানে ফ্যামিলি পিকনিক হচ্ছে এটা। তো আমাদের হচ্ছে বন্ধু বান্ধবের ওনাদের হাজব্যান্ডরা সবাই মিলে এটা আয়োজন করেছে, সঙ্গে আমরাও আছি। তো ওনারাই সবাই বেশি করে আর কি উদ্যোক্তা, ওনারাই। তো আমরা একটু লেট করে এসেছি, আর চলে এসেছি আমরা সব বান্ধবীদের হাজব্যান্ডরা সবাই। আর ওদিকে রান্না চলছে, বিকেল থেকেই হচ্ছে। এই যে জায়গাটা, এটা খুব সুন্দর একটা জায়গা, আমাদের বাড়ির পাশেই। এই জায়গাটা হচ্ছে একজন বিশিষ্ট ব্যক্তির গেস্ট হাউস। তো উনি এখানে পিকনিক করার পারমিশনটা দিয়েছেন নতুনই। তো সব যোগাযন্ত্র সব দাদারা সব করে রেখেছিল, আর সবাই মিলে একটু গুছিয়ে হাতে হাতে দিয়ে আসা হয়েছে। এখানে দেখুন রান্নি হচ্ছে দাদারা বিকেল থেকে করেই রেখেছে অনেক কিছু। এখন পকোড়া ভাজছেন আর কফিও করবেন, আর ওইদিকে হচ্ছে ফ্রায়েড রাইসটা একটু দেরি করে হচ্ছে। তো আজকের মেনুতে আমাদের হচ্ছে সন্ধ্যেবেলা স্টার্টারে থাকছে কফি গরম গরম, আর হচ্ছে গরম গরম পকোড়া। ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে কফি আর পকোড়ার যুগলবন্দিটাই আলাদা, খুব সুন্দর লাগে। এই সময় কফি খেতে খেতে, পকোড়া খেতে খেতে একটু বসে সবাই মিলে গল্প করা, আনন্দ করা খুব ভালো লাগে। তো কফি পকোড়া হবে স্টার্টারে, আর তারপরে হচ্ছে মেন মেনুতে আছে আজকে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর ভেজ ডাল, ডিমের ডেভিল, বেগুনি সাথে, আর তারপরে থাকছে হচ্ছে চিকেন কষা, আর সঙ্গে হচ্ছে স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলোই। তো ব্যবস্থা অনেক কিছুরই। তো সত্যি কথা বলতে এই একদিনই সবাই মিলে জড়ো হওয়া, সবসময় তো একসঙ্গে সবাই হওয়া যায় না। তো এই একটা দিনই আর কি আমাদের বছরে একটা দিন ঠিক করা থাকে, একটা দিনই সবাই মিলে আনন্দ করি। তারপরে যে যার মতো পুরো জানুয়ারি তো আছেই, ঘুরে বেড়ানোর জন্য, পিকনিক করার জন্য। তো আজকে মিলে সবাই পাড়ার কিছু কিছু আর কি বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে পিকনিক করার মজাটাই আলাদা। তো সেটা আমাদের প্রতি বছরই হয়। তো এখন সবাই বসে গরম গরম কফি আর পকোড়া খাওয়া চলছে, আর এবার গান চালানো হবে মেন, যেটা আর কি যেটা আমাদের উৎসাহ দেয়, যেটা আমাদের সব থেকে বেশি ভালো লাগা। আমরা সবাইকে বলি যে আমাদের খাওয়া দিতে হবে না, আমাদের জাস্ট একটু বক্স, একটু গান চলবে, আমরা একটু ডান্স করবো, এটাই আমাদের অনেক। তো সেই জন্য আমরা একদম সন্ধ্যে 7টা থেকে গেছি, 7টা থেকে একটু কফি পকোড়া খেয়ে নিয়ে স্টার্ট করে দিয়েছি ডান্স। আর চলবে পুরো যতক্ষণ এনার্জি থাকবে, রাত 1টা 2টো 2:30 ঠিক নেই। তো এখানে ডান্স চলছে, কফি পকোড়া খেয়ে নিয়ে রান্নি দাদারা তো হয়ে গেছে, ওনারা বসে আছেন। তারপর নাচ টাচ করে নিয়ে 12টা এখন বাজতে যায়। তো কেক কাটা, একটা ছোটো কেকও আনা হয়েছিল, সেটা আগে বলা হয়নি। এটা প্রতি বছরই আনা হয়, কেক কাটা হয়। কেক কেটে আমরা সবাই আনন্দ করে যে সালটা আসছে তাকে আমরা আগমন জানাই, ওয়েলকাম করি। তো কেক কাটা চলছে। তো সবসময় বাচ্চাদের দিয়েই আমরা কেকটা কাটাই। তো যতগুলো বাচ্চা ছিল সবাইকে নেওয়া হয়নি, ছোট্ট কুচকুদের নেওয়া হয়েছে 3 জনকে। তো ওরা কেক কাটছে, আমরা এদিকে কাউন্টডাউন করছি, কাউন্টডাউন শুরু করেছি। আর সত্যি কথা বলছি, আর একটা দাদাভাই করেছে কি, সাথে বলছে যখন কেক কাটা চলছে, নতুন বছরের আর কি আগমন জানানো হচ্ছে, তো দেশাত্মবোধক একটা গান ছিল, তাই জনগণ মন গানটা চালানো হয়েছে। তো সেটা শুনতে শুনতে আমরা কেক কাটছি। তো তারপর কেক কাটা হয়ে গেলে এখন হচ্ছে কেক কাটার সঙ্গে সঙ্গে আমি একটু লাইভ ভিডিও করছিলাম ফেসবুকে, আর সবাই ভিডিও করছে। সত্যি এই মুমেন্টটা বেশ ভালো। তো তারপরে হচ্ছে কেক খাওয়া, কেক সবাই খাইয়ে দেওয়া হবে কেক। সবাই যে যারা, এই যে সব এই দেখুন, সব আমাদের মামা মামি, তারপর হচ্ছে বন্ধু ভাই, আমাদের ছেলেরা আছে, সব রকম সবাই মিলে খুব আনন্দ হয় এই অনুষ্ঠানে। তো এখন কেক সবাই মিলে একটু খেয়ে নিই, তারপরে এখন ডান্স হবে। এবার পুরো যতক্ষণ না আর কি আমাদের এনার্জি লস হচ্ছে, ততক্ষণ আমাদের এবার পুরো সবার ডান্স চলবে। সে কোন জায়গাতেই, এমন জায়গায় যেখানে কেউ কিছু বাধা দিতে নেই। আমরা সারা রাত যদি
মানে আর কি গান চালাই, কেউ কিছু বলবে না, কারণ একটা বড় পাঁচিল ঘেরা একটা আর কি গেস্ট হাউস, সেখানে আমরা করছি তো কিছু বলে না। আর উপরে খোলা আকাশও নয়, খুব সুন্দর করে মানে আর কি উপরে মানে যে বড় বড় হিমসাগর আম গাছ আছে তো সেইগুলো দিয়ে পুরো ঘেরা, মানে উপরটা পুরো পুরো ছাউনি হয়ে আছে গাছে, তো খুব সুন্দর। মানে একদিন আপনাদের দেখাবো সকালবেলা, মানে দিনে এক সময় আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো যে গেস্ট হাউসটা কেমন, খুব সুন্দর। পাশে বাগান টাগান করা আছে, আর পাশে যে খুব সুন্দর করে আম গাছগুলোতে আর কি মানে ব্যারিকেড করে আর টাইলস বসিয়ে পাথর বসিয়ে সুন্দর করে করা আছে বসার জন্য। তো এটা পার্সোনাল গেস্ট হাউস, ওই জন্য খোলা হয় না ততটা, তো আমাদের করতে দিয়েছে আর কি পিকনিক। তো তারপর সবাই মিলে একটু আনন্দ করে কেক খেলাম। এইবার তো ডান্স চলবে, এখন কতক্ষণ জানি না, চলুক। তো এখন ডান্স চলছে, আর গান বেশি দিতে পারছি না কারণ জানেন কপিরাইট চলে আসবে। আমি অনেক অনেক কপিরাইট খেয়েছি, না জেনে ভুল করেছি অনেক কিছুতেই। তো তারপরে সবাইকে এখন খেতে বসিয়ে দেওয়া হলো, বাচ্চাদের একটু খিদে পেয়ে গেছে, ওদের একটু খেতে দিতে দেরি হয়ে গেল, আমরা তো পরে খাবো, আমাদের কথা বাদই দিন। আর এই যে দেখুন আমাদের পিঙ্কি খেতে দিতে দিতেও ডান্স করছে, সব খেয়ে নিক। এই যে আমাদের বান্ধবীরা সবাই মিলে দেওয়া থাকা করছে, আর আমরা এদিকে ডান্স করছি। আমাদের তো মানে আর কি মানে পা থির নেই। আমি মানে সত্যি কথা বলতে আমি খুব ভালোবাসি ডান্স করতে, প্রচণ্ড, মানে এত ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তো আমার অনেক মানে শর্টস ভিডিওতে রিলসে দেখেছেন যে আমি ডান্স করেছি, আমার সত্যি খুব ভালো লাগে, ছোটো থেকে আমি খুব ভালোবাসি ডান্স করতে, মানে ডান্স যেখানে সেখানে আমি একদম হাজির। তো আমার ফোন থেকে গানটা চালিয়েছিলাম, আর কিছু কিছু ভিডিও আমার বান্ধবীর ফোন থেকে করতে হচ্ছে, যেহেতু আমার ফোনে গান চলছিল, সিলেক্ট করে করে গান দেওয়া হচ্ছিল। তো আর এদিকে হচ্ছে কিছু কিছু খাবার দাবার আপনাদের দেখিয়ে দিলাম, কী কী আর কি করেছিল, সেটা আগে দেখানো হয়নি, তো সেই জন্য দেখিয়ে দিলাম কী কী করেছে। সত্যি কথা বলতে অসাধারণ রান্না হয়েছে, মানে এত সুন্দর রান্না হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। মানে কি হয় অনেক সময় পিকনিকে অনেক সময় টুকটুকটা খারাপ হয়, কিন্তু মানে যে দাদা রান্না করছেন অসাধারণ রাঁধুনি, সব কিছু এত সুন্দর টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে আমি মিষ্টি খাই না, কিন্তু উনি এত সুন্দর চাটনি করেছেন যে মানে সবাই বলছে একটু চাটনিটা তুমি খেয়ে দেখো। সব কিছু মানে সেম পরিমাণ দিয়ে মানে মানে কিশমিশ কাজু তারপরে যা যা দেয় সব কিছু দিয়ে এত সুন্দর করে করেছে দাদা, মানে চাটনিটা খুব সুন্দর হয়েছে, সব কিছু রান্নাই ভালো হয়েছে আমাদের বলতে গেলে। সবাই খেয়ে মানে খুব খুশি হয়েছে, তাই ভেবে রেখেছি যে পরের বছর হয়তো ওনাকেই আবার ডাকা হবে। আগে থেকে ওনাকে বলে রাখতে হবে যদি অন্য কেউ বলে দেয়, বুঝলেন তো। সত্যি আমরা খুব খুশি হয়েছি। তো আমরা এখন বাচ্চাদের খাইয়ে দিচ্ছি সবাই, আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী, দেখুন সব বাচ্চারা খাচ্ছে, আর আমার বান্ধবীর ছেলে ফোন নিয়ে এখন ফোন দেখতে দেখতে খাচ্ছে, ওকে মা খাইয়ে দিচ্ছে, আর এদিকে সব বাচ্চারা বসে পড়েছে। তো মানে মানে খাবারে যে ঝাল বেশি কিছু হয়েছে বা তেমন কিছুই না, মানে যে রাঁধুনি বলছি না সত্যি ভালো রান্না করেছেন। তো তারপরে হচ্ছে আর ওইদিকে দেখুন আমাদের দাদাভাই একাই নাচ করে চলেছে, আর সন্ধ্যে থেকে যেহেতু আমরা সবাই নাচানাচি করেছি, দাদাভাই একটু কম করেছে, সেটা দাদাভাই এখন করুক। তো তারপরে আমরা একটু বাচ্চাদের খাইয়ে নিয়ে সবাই মিলে একটু ডান্স করে নিলাম। এবার সবার বাড়িও যেতে হবে, রাতও হয়ে যাচ্ছে। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কোনো ভিডিওতে কোনো মানে সমস্যা থাকলে একটু প্লিজ জানাবেন আমাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।